আছে কিনা আমি জানি না। উনি বলেছিলেন যে আপেল, তুমি শুদ্ধর সঙ্গে কোমলগুলো প্রতিনিয়ত এত সুন্দর করে রিপু করো কিভাবে। আমি জানি না আপেল মাহমুদের মনে আছে কিনা। এবং তার জন্য যে তার অর্কেস্ট্রেশনে খুব অসুবিধা হচ্ছিল বাজাতে, আমি কিন্তু এটা বুঝতে পারছিলাম, ধরতেও পারছিলাম, কিন্তু উনি খুব প্রশংসা করেছিলেন। আর একটা কথা, আমরা অনেক জায়গায় গেছি বোম্বে থেকে, তবে গোয়া দামন দিউ রাজধানী পানাজি, আমরা ওখানে যখন যাই, আমি আর মঞ্জুর আহমেদ, এখানে একটা কথা বলে রাখতে চাই, আমি সময় যদি অনেক লেগে যাচ্ছে, আমি সরি ফর দ্যাট। ওখানে মঞ্জুর আহমেদ এবং আমি গেছিলাম, ওখানে অনুষ্ঠানে গেলে ওখানে অনুষ্ঠানে যে সমস্ত টাকা পয়সা তুলবে সেগুলো দেবে, আমরা বাংলাদেশ সরকারের কাছে পাঠাই, এবং এগুলোর মূল দায়িত্বে ছিল কিন্তু মোহাম্মদ আব্দুল জব্বার এবং আপেল মাহমুদ। তো ওখানে অনুষ্ঠান শেষের দিকে একটা লোক চিৎকার করে করে আসতেছে যে প্লিজ ওয়েট ফর মি, ওয়েট ফর মি। পানাজিতে, গোয়া দামন দিউতে ইংরেজি ভাষা বলে আর কি। সে এসে আমাদেরকে বলল যে, গভর্নর বলল তখন যে তোমরা একটু দেরি করো, অনুষ্ঠান শেষ করো না। তো বাদল রশিদ সাহেব এগিয়ে গেলেন তখন বলল যে কথাটা বললো দাঁড়ালো যে আজকে আমি অনেক টাকা কামাই করছি। কত টাকা কামাই করছে? 4 রুপি 75 পয়সা। অন্যান্য দিন সে 2 টাকা 2.5 টাকা কামাই করে, সে 4 টাকা 75 পয়সা সে এনে দিল। এটা যে কি বিরাট অবদান, এবং মানুষের জন্যে। তখন বাদল রশিদ ভাই তাকে জড়ায় ধরলেন। আর এই সঙ্গে আর একটা কথা বলতে চাই, আমরা আমেরিকাতে, আমি প্রায়শই বলি, আমরা 5 জন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আছি। আমাদের প্রখ্যাত কিংবদন্তি শিল্পী ভাওয়াইয়ার রথীন্দ্রনাথ রায়, প্রখ্যাত শিল্পী কাদেরি কিবরিয়া, আমি, আর একজন প্রখ্যাত শিল্পী উমা খান, আর একজন আছেন মঞ্জুর আহমেদ, তাকে কেউ চেনে না, কিন্তু তিনিও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিলেন। আমার আকুল আবেদন, যারা আয়োজক, উনি থাকেন লস অ্যাঞ্জেলেসে, আপনারা তাকে আনার চেষ্টা করেন। খরচ যা লাগবে আমি অর্ধেক বহন করব, এত মানুষের সামনে আমি স্বীকার করলাম। আপনারা দয়া করে একটু আনবেন, আমি অর্ধেক খরচ বহন করব। আমাকে গান গেতে বলা হয়েছে, আমার শরীরটা খুব একটা ভালো না, তো আমি গান গাই। আবার জেগেছি বাংলার সূর্য, শাহবাগ চত্বরে অপশক্তি রুখে দাঁড়িয়ে জীবনটা বাজি রেখে, যেমন জেগেছিল 52 একাত্তরে, যেমন জেগেছিল 52 একাত্তরে। হবে ভঙ্গ, আবার সেই গণজোয়ার উত্তাল তরঙ্গ, সর্বনাশী খেলা শত্রু হবে ভঙ্গ। রঙ্গলীলা সাঙ্গ হবে, রঙ্গলীলা সাঙ্গ হবে, হবে চিরতরে, যেমন জেগেছিল 52 একাত্তরে, যেমন জেগেছিল 52 একাত্তরে। আবার জেগেছে বাংলার সূর্য তরুণ,
নিরপরাধী হিসাব দিতেই হবে, ঝুলতে হবে ফাঁসিতে আজ, ঝুলতে হবে ফাঁসিতে আজ অপকর্মের তরে। যেমন জেগেছিল 52 একাত্তরে, যেমন জেগেছিল 52 একাত্তরে, আবার জেগেছে বাংলার সূর্য তরুণ শাহবাগ চত্বরে। অপশক্তি রুখে দাঁড়িয়ে জীবনটা বাজিয়ে রেখে, যেমন জেগেছিল 52 একাত্তরে, যেমন জেগেছিল 52 একাত্তরে, যেমন জেগেছিল 52 একাত্তরে। একটু কথা বাকি রয়ে গেছে। এইটা যখন শুরু হয় তখন আমি জীবন চৌধুরী দাদাকে বললাম, ওনাকে আপনারা সবাই চেনেন, বাংলাদেশে খুব নাম করা সাংবাদিক ছিলেন এবং গীতিকারও ছিলেন রেডিও এবং টিভির। ওনাকে বললাম, দাদা কিছু একটা করা দরকার না? তো উনি বললেন যে কী করবো? আপনি লিখেন, আমি সুর দিই। আর এইখানে জানেন তো রেকর্ডিং ও মিউজিক কম্পোজ খুব খুব জটিল বিষয়। তো যাই হোক, উনি লিখলেন, উনি লিখছেন খুব চমৎকার, সমস্ত ঘটনাকে চুম্বকভাবে তুলে আনছেন। আর আমি সুর করছি, আর রেকর্ডিং করছেন আমাদের এখানে একজন হারুন খান ভদ্রলোক, খুব ভালো মানুষ। আপনাদের সবাইকে ধন্যবাদ যে গানটা শুনলেন। শহীদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুধীমণ্ডলী, আমাদের পরম সৌভাগ্য সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরো 3 জন কণ্ঠযোদ্ধা আমাদের সামনেই বসে আছেন। বাংলা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি রথীন্দ্রনাথ রায়, আপেল মাহমুদ এবং কাদেরী কিবরিয়া। তারা আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাঙালি যতদিন বেঁচে থাকবে আপনারা আমাদের হৃদয়ে অবস্থান করবেন। শফি চৌধুরী হারুন ভাই একসময় গণসঙ্গীত করতেন। আইয়ুব খান এবং মোনায়েম খান যখন বাংলাদেশ থেকে রবীন্দ্রনাথকে একভাবে বলা চলে যে বিতাড়ন করার একটা চেষ্টা করেছিল, অপচেষ্টা করেছিল, আপনারা রুখে দাঁড়িয়েছিলেন। আপনারা রাস্তায় রাস্তায় তখন রবীন্দ্রনাথের গান করেছেন। সেই থেকেই আমি যতটুকু জানি যে আপনার রবীন্দ্রসঙ্গীত করা শুরু হলো। আজকের এই মিলনায়তনে যারা আছেন তাদের জন্য কি আপনি একটু বলবেন সেই ঘটনাগুলো, কিভাবে আপনাদের সেই দিনগুলো পার করেছেন, খুব সংক্ষেপে, এবং তারপরে একটি গান। ধন্যবাদ মুক্তধারাকে আমাকে স্টেজে এসে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্যে। আমরা যখন গান শুরু করি তখন আমাদের বয়স হবে 7-8 বছর মতো। আমি 1958 সালে বুলবুল ললিত কলা একাডেমিতে ঢুকি, তখন আমার বয়স 7 কি 8 এরকম হবে। যখন আমি কলেজ স্কুলে ঢুকি তখন আমার আমি তখন ক্লাস 4-এ ভর্তি হই। ক্লাস 8-এ তখন আমি ছাত্র ইউনিয়নে জয়েন করি। তখন আমাদের সাথে ছিলেন আবুল কাইয়ুম মোহাম্মদ ইয়াসিন আর যে গ্রেগরি কলেজ স্কুলে ছিল মজাদুল ইসলাম সেলিম। ওরা আসতো এবং জগন্নাথ কলেজে তখন আন্দোলন হতো, সেই আন্দোলনের সাথে আমরা যেতাম। আর ওই সময় আমি বিশেষ করে ক্রান্তিতে গান করতাম। লুতুর ভাই সুরটুর করতো, আমরা সবাই তখন গান করতাম ওই বিভিন্ন অনুষ্ঠানে। প্রায় 1966-র দিকে মনে হয় যে যখন নাকি রুমিজি সমিতিকে ব্যান করার চেষ্টা করলো আইয়ুব খান, তখন আমরা জোরে সোরে এই রাস্তায় মোড়ে বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে ছাত্র ইউনিয়নের আওতায় এই গান করতাম। ওই সময় সবচেয়ে বড় যে ব্যক্তিত্বটাকে আমরা দেখি গান করার জন্য সেটা জাহিদুর রহিম। জাহিদ ভাই
আমার সোনার বাংলায় গানটা খুব ভালো করে গাইতেন এবং এটা একটা বিরাট অনুপ্রেরণা ছিল আমাদের জন্য। এরপরে জগন্নাথ কলেজে যখন ভর্তি হই তখন আমাদের পরিচয় হয় অজিত রায়ের সাথে, অজিত কুমার গুহের সাথে। আমরা কাকা কাকু বলতাম এবং ওনারই নেতৃত্বে চারণী গোষ্ঠী বলে একটা গোষ্ঠী হয়েছিল ওই সময় জগন্নাথ কলেজে, এবং 69-এ এই চারণী গোষ্ঠীর উদ্যোগে বিশেষ করে একটা অনুষ্ঠান হয় যেখানে রবীন্দ্রনাথের পক্ষে যারা আন্দোলনে যোগ দিয়েছিলেন প্রত্যেককে সম্মাননা দেওয়া হয়েছিল। বিশেষ করে ওয়াহিদুল হক, সঞ্জিতা খাতুন, জাহিদুর রহিম, আরও অনেক প্রমুখ, প্রায় গোটা 8 জন লোক। তো আমরা রবীন্দ্রনাথকে আমি মনে করি বিশেষ করে একজন বিপ্লবী হিসেবে, এবং কারণ তার কাছ থেকে আমরা শিখেছি যখন বঙ্গভঙ্গ হয় তখন রবীন্দ্রনাথ ভীষণভাবে চেষ্টা করেছেন বঙ্গভঙ্গ রোধ করার জন্য, এবং সেই হিসাবে সে প্রচুর গানও লিখেছিল তখন। তো আমি মনে করি যে রবীন্দ্রনাথ একটা বিপ্লবী ব্যক্তিত্ব, এবং সেই হিসাবে আমরা রবীন্দ্রনাথের গান ভিতরে নিয়ে মনের ভিতরে নিয়ে গেছিলাম। তো আমি একটা গান করব এবং ওটা দিয়েই আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। আমি তবলায় সঙ্গত করার জন্য পিনাকপানি গোস্বামী এবং মন্দিরায় শহীদুদ্দিনকে মঞ্চে আহ্বান করছি। তোমারে হোক জয়, তিমির বিধান উদারয় ভুদার, তোমারে হোক জয়। এসেছো জ্যোতির্ময়, তোমারে হোক জয়। হে বিজয়ী নবজীবনের পথে, নবীন আশা খড়গ তোমার হাতে। হে বিজয়ী নবজীবনের পথে, নবীন আশা খড়গ তোমার হাতে। জীর্ণ আবেগ কাটো সুকঠ হাতে, ক্লয় তোমারে হোক জয়। দুঃসাহ এসো এসো নির্দয়, তোমারে হোক জয়। এসো নির্মল এসো এসো নির্ভয়, তোমারে হোক জয়। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমারি দুর্য বাজে। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমারি দুর্য বাজে।